আজকে রান্না করতে করতে দুপুর না বিকেল 4টা বাজে গেছে রান্না করতে করতে। কারণ হলো আজকে এগুলা সব পরিষ্কার করা হয়েছে। এই যে দেওয়ালটার মানে টাইলসগুলারে মানে মুইসা পরিষ্কার কইরা তারপরে এগুলো ঝকঝকা ফকফকা করছি আমি আর আমার ছোটটা। এই যে এগুলো পরিষ্কার করে দিছি, এগুলো এখনও রাখি নাই, এগুলো সব পরিষ্কার করা হয়েছে। তো এই কারণে রান্না করতে করতে দেরি হয়ে গেল আর কি। তো আজকে আমাদের বাসার নিচে হইলো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশাল আকারের বড় একটা অ্যাক্সিডেন্ট হইলো। তো জানি না লোক মারা গেছে কি না, আমি এতটা সঠিক বলতে পারি না, কারণ এত কিছু দেখা যায় না। তারপরে আমি আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে ততটুকুই, আমি দেখতে পারি নাই ওইখানে, কারণ ভিডিও যতটুকু ঝুম করে দেখানো গেছে আর কি। তো এই যে আমি দেখানোর চেষ্টা করছি আর কি। তো সবাই দোয়া করবেন যেন মানুষগুলো সুস্থ থাকে, বেঁচে থাকে। আর এই যে আমি মুরগির মাংস দিয়া এরকম খান কিনা জানি না, তবে আমাদের দেশে এরকম খায় লাউ দিয়া, তারপরে পাতাকপি দিয়া ভাজি করে, মুরগির মাংস ভাজি করে। তো আমি এখানে আর ঝোল দিব না, কারণ ঝোলগুলো শুকাইলে একদম শুকাইলে ভালো লাগবো। আর এইখানে এই যে পাতলা ডাল, মশারির ডাল। তো মশারির ডাল কার কার ভালো লাগে জানি না, আমার কাছে খুব ভালো লাগে। টনিয়া পাতা দিয়ে রান্না করলে সেই ভালো লাগে। তো এইখানে মরিচ পড়ছে, তো মরিচগুলো মুইচ্ছা কাটে। আসলে পরিচ্ছন্ন থাকলে ওই যে কী কয় পরিচ্ছন্ন মানে কি বলে না, ইমানের অঙ্গ, আমি এতটা জানি না সঠিক। তো পরিচ্ছন্নতা রাখলে আর কি খুব ভালো লাগে, নিজের কাছেও খুব ভালো লাগে। গাছানো জিনিসপত্র থাকলে আসলে আমার এত কিছু নাই ঘরে, তারপর আমি যতটুকু চেষ্টা করি গুছায় রাখার জন্য চেষ্টা করি আর কি, যে গুছায় যদি রাখতে পারি সেই ক্ষেত্রে আমার ভালো লাগে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম, কারণ আমার ঘরে এতটা জিনিসপত্র নাই, আমি মানুষের মতো আহামরি কোনো কিছু দেখে ভিডিও করতে পারি না। সেই কারণে অনেকে অনেক কমেন্ট করতে পারেন, তো কিছু করার নেই, কারণ আমার যা আছে তাই আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।